হাত কেন দিয়ে জবাব দেওয়া দিতে হবে। বিশেষ করে কিন্তু এসডিও পঞ্চায়েতের আমরা বিরোধীকে ধরে দিয়েছি মালে ধরে পুলিশ চার্জ করে ধরো মাল তোমাদের ভোট থাকি না কথা বলতে ওনারা বলতে না ওনারা অন্যায় করেছে আরে অন্যায় কথা বলতে অঞ্চল কি করতে হয়েছে পঞ্চায়েত দখল করে বসে থাকে মেরেছে এই পুলিশটা মেরেছে হুজুরকে এই ফর্সাটা চলো চলো এই পুলিশটা মেরেছে ওকে মারের বদলে মাছ চাই আমি এখান থেকে চলে যা আমার বাড়ির মধ্যে জিজ্ঞাসা করলাম দালাল বেড়ে গেছে আপনারা চলে যান দালাল বেড়ে গেছে দালালকে পাঠাইতে হবে ওদের থেকে বড় দালাল কে আছে এরাতে বড় দালাল ওদের থেকে বড় দালাল কেউ আছে বাংলায় চলে গেছে আপনারা চলে যান তারপরে আমি বাড়ির মধ্যে ঢুকেছি তো মোবাইলে রাখছি দিয়ে কি সেল ফাটাচ্ছে দাম করে ফাটাতে খবর পেলাম আমি বেরিয়ে পিস সাহেবদের দরবারের মধ্যে ঢুকে যাচ্ছে পিস সাহেবদের দরবারের মধ্যে পিস সাহেবদেরকে মারধর করেছে একজনের মাথায় গুরুতর চোট লেগেছে পুলিশে এবার এটা সামলা এখানে তো আমি কিছু করতে পারবো না এটা আমি দেখুন আমিও ঢুকেছি একটা পিস জায়গা কিন্তু আমি তো পিস সাহেবদের উপরে কথা বলতে পারি না করে এনাদেরকে অনুরোধ করছি আপনাদের পরিবার যারা আছে আসুন পিস সাহেবদের সাথে বসে পাপে মরবে সাথে বসে কথা বলে সমাধান হবে না পাপে সাথে ক্যামেরা বসে যাবি বাবা মনে করে তো আসি পিস সাথে বসে মুখ্যমন্ত্রীকে আসতে হবে পা ধরে মাপ চাইতে হবে যারা রাজনীতি থেকে দূরে থাকে রাজনীতি করে না যারা রাজনীতি থেকে দূরে থাকে তাদের উপর আক্রমণ করে ধ্বংস হবে খুব তাড়াতাড়ি ধ্বংস আগুন লাগিয়ে গেল সব করা ধ্বংস হবে আমাদের অভিশাপ রইল এদের উপরে বয়োজ্যেষ্ঠ পীরের আঘাত দিয়েছে ওই পুলিশটা বেশি মেরেছে নুরুদ্দিনের মাথা ফাটিয়ে দিয়েছে অঞ্চল কোনটা এখানকার নয় নুরুদ্দিনের মাথা ফাটতেছে এইটা না এটা পরে ফর্সাটা এইটা এই তো সেকেন্ড নাইট আছে এই কথা বলছি দেখার জন্য এটা পরে তোলা খারাপ প্রশাসন আছে দেখুন আমি এখন হিসাবে আমি যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি আর করবো কিন্তু যেটা বলবে তার বাইরে
এখন ছেলে খেলা করার সময় নয়, পিসাবের গায়ে হাত পড়েছে, এখন ছেলে খেলা করার সময় নয়। চলো দিয়ে দেবো, চলো গেল, চলো দিয়ে গেল। শুক্রবার এসে লাগিয়েছে, টাকা খেয়েছে, কালকে রাত্রিরে সে টাকা খেয়ে গেছে। এই ওসি জাঙ্গিপাড়া থানার ওসি টাকা খেয়েছে। কালকে স্বামীনের বলে হাতে কথা বলেছে রাত 12টার সময়। স্বামীনের অফিসে বলে হাতে কথা বলেছে। চলে যান, নাহলে কিন্তু এক্ষুনি চলে যান। ওসি স্যার, আপনার কাছে আশা করি না, আমি শুনেছিলাম আপনার, আমি আপনার ব্যাকগ্রাউন্ড জানতে চেয়েছি। আপনার ব্যাকগ্রাউন্ড খুব ভালো দেখলাম, এখনো ভালো, কিন্তু আপনি এই ধরনের আপনি বলুন। এ ভাই তোমরা যাবে, চলে গেছে, তোমরা যাও ভাই। এই সাহেব দা, ওদেরকে নিয়ে যাও। আপনি আমি বলছি, প্রথম হচ্ছে ঘটনা যা ঘটনা আমার ঘরের সাথে, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তারপর আমার ঘর থেকে যা করেছে, আপনার পুলিশ বলছে যে আমি চালাতে পারিনি, মানে আমার ঘরকে লক্ষ্য করেনি। তাহলে আপনার ফোর্সে তাহলে যারা সেল চালাচ্ছে তারা পারদর্শী নয়, সেই বিষয়ে আমি ছেড়ে দিচ্ছি। এখন কি হলো, পিস সাহেবদের উপর আপনার আক্রমণ করে দিলেন। আমি এখন ল মেকার, আমি বিধায়ক হয়ে গেছি, আমি পিস সাহেবের খাওয়া থেকে সাইডে রাখছি, চলুন। তারপরে যে আক্রমণ করে দিলেন, বলুন এবার এটা আপনারা সামলাতে পারবেন তো? দেখুন, আপনারা সহযোগিতা করুন, আমরা 8 ঘন্টা টাইম দিচ্ছি। আগে এসপি কে এখানে আসতে বলেন, প্রথম এসপি তে শুরু হবে। আপনি মানুষকে আপনি মানুষদের শান্ত করুন। আপনি যে দেখছেন আমি তালা দিয়ে এদেরকে সরিয়ে দিচ্ছি, আমি সাধারণ মানুষকে মারলাম, আমরা অনেকে দেখেছি। আপনি শান্ত করুন, দেখেছি অনেকে, আমি মারলাম সাধারণ মানুষকে যাতে শান্ত হওয়ার জন্য, কিন্তু আমি ঘরে ঢুকে যাওয়ার পরেই তো আপনার লাঠিচার্জ করলেন। আপনি শান্ত করুন। আপনার পুলিশ একটা পিস সাহেবকে চড়ে মেরেছে, জানেন? আপনার পুলিশ একটা পিস সাহেবকে চড়ে মেরেছে। মুখের দিকে আমি রিলিজিয়াস পলিটিক্স পছন্দ করি না। আমি প্রশ্ন করি, আমি যদি প্রশ্ন করি জিনিসটা কোথায় যাবে? আমি রিলিজিয়াস পলিটিক্সকে একদম পছন্দ করি না। সমস্ত ধর্ম নিয়ে রাজনীতি করা আমি পছন্দ করি না। পূর্ণাঙ্গ তদন্ত হবে, আমি তদন্ত আপনারা রাখুন, আপনারা ম্যাডাম আপনার শুনতে বলা হচ্ছে এবার আসতে, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন। এই ওসি সাহেব, আপনার জিপটা দেখি কতটা চেটেছেন কালকে। এদিকে আসুন, শুনতে পাচ্ছেন না? কতটা জিপটা জানেন? আপনার সিনিয়র অফিসার আছেন, আপনি পারফর্ম আছেন বাবা, উনি এখন চলে যান এক্ষুনি। দাঁড়া, এসো না কেউ। আপনারা যারা অফিসার শুনেছেন, সিআই সাহেবকে জিজ্ঞাসা করুন, সুব্রত বাবুকে জিজ্ঞাসা করুন, আমরা কোঅপারেট করি কি করি না। প্রতিটা বিষয়ে আমরা আপনাদের সাথে কোঅপারেট করি, প্রতিটা বিষয়ে আপনাদের সাথে আমরা সহযোগিতা করি। সিআই আমাদের সুব্রত বাবুকে জিজ্ঞাসা করুন, আপনারা নষ্ট করে দিলেন এই টিএমসি। সুব্রত বাবুকে জিজ্ঞাসা করুন কোন জায়গায় অবরোধ হচ্ছে, কি হচ্ছে। ইভেন অভিষেক ব্যানার্জি যখন এসেছিল, জিজ্ঞাসা করে দেখুন তো সিআই সাহেবকে বা ওসি সাহেবকে, আগের ওসি সাহেবকে, যে আমরা সহযোগিতা করিনি। তারপরে যদি আপনার এই পিস সাহেবদের উপর আমি 100 বার বলছি না স্যার, আমি 100 বার বলছি আপনারা চলে যান, আমি ট্যাকেল করছি না। বলেছি আমি নিজে সাক্ষী, যদি কোনো ঝামেলা হয় আমাকে অ্যারেস্ট করবেন। নিজে বলেছে, আমি নিজে বলেছি আমাকে অ্যারেস্ট করেন। এটা ইনি বললেন। এত বড় বিহায়া, ওই অ্যাডিশনাল এসপি আর এসডিও ওই পঞ্চায়েতে বসে আছে, সব লেনদেন হচ্ছে। আমাকে আপনারা কি ভেবেছেন এই বন্দুকের নলে ঠান্ডা করে দেবেন? আপনারা কি ভেবেছেন বন্দুকের নলে ঠান্ডা হয়ে যাবে? আরে একটু কিছু হবে, কুত্তার মতো ম্যাও ম্যাও করে ফোন করবে তখন। আপনার এই ছেলে আমাকে আটকে দিয়েছে, অমুক ছেলে তাকে আটকে দিয়েছে। আপনারা ব্যবস্থা করবেন, আপনারা চেটে বসে আছেন তো, আপনারা তো খেয়ে বসে আছেন। ভাবলাম হচ্ছে আপনাদের, আপনারা রাজনৈতিক ভাবে যা ইচ্ছা করেন, আপনি আপনারা ভাবুন, আপনারা রাজনৈতিক ভাবে আপনারা যা করছেন, আমি আপনার বিরোধী দলে আমার সাথে করে নিন, সে আমি লাইনে লড়াই লড়বো।
কিন্তু এটা করতে করতে আপনারা ফুটবল দিয়ে এসে পাক দরবারে এসে আপনি সেন্টার চালাচ্ছেন, দরবারের মধ্যে সেলটা ঢুকিয়ে দিচ্ছেন, দরবারে ঢুকে পিস চাপকে মেরে দিলেন। কি কাজ করেছেন আপনারা ভাবুন, আপনারা ভাবুন, হয়তো আমি হাওড়া জেলা থেকে মানুষ আসছে, হয়তো আমি চিৎকার করে ফেলছি, হাওড়া জেলা থেকে আমি হয়তো আসছে, তখন ট্যাকেল করতে পারবেন না, চিৎকার করতে আপনি ভাবেন আমি কাজ করেছে দিলেন চর পিস চাপকে লাঠি চাপ করে একটা পিস চাপের মাথায় ছোট হয়ে গেল। বলে একটু লাভা ভাই আপনাকে আমি একটা কথা বলছি, ভাইজান ভাইজান ফোন যদি পার হয় তাহলে কিন্তু শুনুন ভাইজান ভাইজান আপনাদের একটু ঠান্ডা করুন, ঠান্ডা করুন, এরাই অশান্তি লাগাচ্ছে তো। আপনি একটু ঠান্ডা করুন, ভালো ঠান্ডা করছি আমি তো তোমার সামনে কি বললাম, আপনি বলেছেন যে কিছু ঝামেলা হলে আমাকে অ্যারেস্ট করবেন, এই নিজে বললাম। আপনি ওদেরকে ঠান্ডা করুন, আমি এদিকে কথা বলছি। আপনি আপনাদের সুপ্রিয়াকে ডাকুন, আমি বলছি আমি কথা বলছি, আমি কথা বলছি, আপনি আগে আগে দেখুন আগে জমা বাড়বে, আমি আটকাতে পারবো না। আমি লমিকার হিসাবে এখানে যতটা সম্ভব আমি ঠান্ডা রাখবো, আমি আমার সর্বোচ্চ দেবো। আমি কারণ আমি যে শপথ নিয়েছি, সংবিধানের শপথ নিয়েছি বিধানসভার মধ্যে, সংবিধান বহির্ভূত কাজ আমি করতে দেবো না আমার থেকে। কিন্তু এখানে একটা রিলিজিয়াস ম্যাটার যোগ হয়ে গেছে, এখানে পীর সাহেবরা আক্রান্ত হয়ে গেছে। আমি সেখানে গিয়ে তাদেরকে ওই যে আমার বড় ভাই একটা অনুরোধ করছি, পায়ে ধরা পর্যন্ত আমি প্রস্তুত আছি। মাঝরাত থেকে ঠিক আছে, আমি পায়ে ধরতে প্রস্তুত আছি। আপনাদের একটা তাদের উপরে তাদের দুষ্কৃতীদের বিরুদ্ধে তাদের উপর কমপ্লেন করলে হয় হ্যাঁ কোথায় সমাধান কোথায়? এর আগে সকালবেলা প্রচুর কমপ্লেন দেওয়া হচ্ছে। আপনি একটু আপনি সবাইকে শান্ত করুন, আমরা আপনাকে আশ্বস্ত করছি যে প্রপার লিগ্যাল অ্যাকশন মারধর করেছে, আমরা এখানে আটকাতে এসেছি, এরা উল্টা আমাদের মারধর করছে, আমাদের ইনি চোখ দেখাচ্ছে, গরম দেখাচ্ছে আমাদের। আমরা ফুরফুরে শান্ত রাখার চেষ্টা করছি। এই ওসি স্যার নতুন এসেছেন, আপনি পুরো ব্যাপারটা জানেন, ইস্যু হুজুর সম্পর্কে ভালো করে আপনি জানেন, ইব্রাহিম হুজুর সম্পর্কে ভালো করে জানেন, আরও চাঁদের হুজুর সম্পর্কে আপনি ভালো করে জানেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনি আপনার সিনিয়রকে দিয়ে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করান, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করেন। মানে আপনি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো বললো নাকি হাওড়া জেলা থেকেও লোকজন হুগলি জেলা থেকে আসতে শুরু হয়ে গেছে। আমি চাই না এটা ফুটবল শিল্পে এই ঘটনাটা ফুটবল শিল্পের বাইরে চলে যাক, আমি চাই না ফুটবল শিল্পের ঘটনা ফুটবল শিল্পে যাতে সীমাবদ্ধ থেকে এটা সমাধান হয়ে যাক, আমি চাই। কিন্তু যত লেট করবেন কিন্তু মাপবেন যত, কারণ এদের যাকে গুলি খেতে প্রস্তুত আছে লাখো লাখো মানুষ, এক কথায় তাদেরকে আপনারা মেরে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এটা আপনি দেখুন, আমি চেষ্টা করব, আমি একজন ল মেকার, আমি একজন ল মেকার, আমি সবসময় প্রশাসনের সাথে কোঅপারেট করব, এলাকায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে ঠিকঠাক থাকে সেটা আমি চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দ্রুত যে কাণ্ডটা ঘটিয়েছেন যাতে সমাধানে বসা যায় ব্যবস্থা করুন। ঠিক আছে, আর একটা কথা অন ক্যামেরা বলছি, তহসিল দিদি কিন্তু ভাববেন যে সমস্যার সমাধান হবে না। তহসিল দিকে হচ্ছে 21 জনের 20 নম্বর, 21টা যে এই দরবারের সিনিয়র পি সাহেব আছে তার মধ্যে 19-20 নম্বরে, আর যারা মার খেয়েছে এই প্রথম সারির পি সাহেবরা মার খেয়ে গেছে নিজের দিক থেকে, এটা মাথায় রাখবেন। সুব্রত বাবু আপনিও ভালো করে জানেন। ঠিক আছে, আমি কথা আপনারা যান, পুলিশ যেন না থাকে, আপনারা যান, আপনারা এদিকে আসবেন না বলা আমি তো বলতে পারি না, আমি যাতে এলাকাটা শান্ত থাকে। স্যারকে ভাইজান আপনি বলে দিন, স্যারকে তিনি অ্যাসিস্ট করবেন আমাদের। আর সাব ইন্সপেক্টর অনেক আছে, পুরাতন যারা পোস্টিং আছে, কমপ্লেন গুলো আপনি খুঁজে দেখুন না কতগুলো কমপ্লেন আছে। হ্যাঁ আমি এক্ষুনি ভিডিও দেখছি, সাইন ভিডিও আপনাদের হাতে বোম আছে, ছিল না সাথে করে নিয়ে এসেছিল, ওই সাইডে দাঁড়িয়ে আছে ছেলেটাকে, চল দেখাচ্ছি আপনাকে, চলেন যাবেন, দেখাবো। আপনি আমাকে বোম নিয়ে এসছে, কে বোম ছুটছে, আমি আপনাকে আমাকে কথা বলতে দেন, চলেন আমাকে আমাকে কথা বলতে আমাকে কথা বলতে দেন, বাকিদের কথা বলতে। আপনি জানেন না আপনার ফোর্স কথা বলতে হবে, তারা হাতে করে কি নিয়ে আসছে, পকেটে করে কি নিয়ে আসছে আপনি জানেন না। জাঙ্গিরপাড়া থেকে তৃণমূলের গুন্ডাদের তুলে নিয়ে এসেছে ইনচার্জ।
চিড়িয়াখানা যাওয়ার আগে যাওয়ার আগে আমার কাছে খবর হলো আমার বাড়িতে পুলিশ আক্রমণ করেছে, বাড়ির কাজ ভেঙেছে এবং বাড়ির পিট ছুঁড়েছে এবং সেলটারও ভেতরে এ করেছে, বাড়ি লক্ষ্য করে সেলটারের এখনো বাড়ির মধ্যে আছে, ভিডিও করা। তারপর আমি ব্যাগকে ফিরে এসে অ্যাডিশনাল এসপিকে প্রশ্ন করছি, উত্তর দিতে পারছে না। অ্যাডিশনাল এসপি বলছে আপনার লোক বোম ছুঁড়েছে, মানে ভাবতে পেরেছে এই মব ছিল, বোম কেউ ছুঁড়ে নি, ছুঁড়ে হয়তো কিছু করেছে, সেখানে আমার লোক হয়ে গেল। ওরা জাস্টিফিকেশন এখনই করে দিলেন, আমি তাড়াতাড়ি দিলাম, আপনি তো দালাল যা বলার বলেছি। রাগেও কয়েকটা ভালো খারাপ ভাষা বলেছি, স্বাভাবিকভাবে আমার বাড়ি আক্রান্ত হচ্ছে, আবার আমাকেই দোষটা পাচ্ছে। করার পর আমি পরিস্থিতিটা ভাই তোমাদের কি বললো তোমরা শোনো না কেন, স্বাভাবিক পরিস্থিতি আমি এখন ল মেকার একজন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তাড়াতাড়ি দেওয়ার পরও মবকে ওইদিকে সরিয়ে দিলাম, সেদিকে সরিয়ে দিলাম। অ্যাডিশনাল এসপিকে বললাম যে আপনি এবার আমার বাড়ি যেহেতু আক্রান্ত হচ্ছে, আমি অবস্থান বিক্ষোভে একা বসেছিলাম, কি ভিড় জমছে আমার কাছে, আমি এসে অ্যাডিশনাল এসপিকে বললাম আমি এখন অবস্থান বিক্ষোভ আমি তুলে নিচ্ছি, আপনি বরঞ্চ এদিক থেকে সরে যান, তাহলে মব আর পুলিশ দিকে দূরে থাকে, কোনো অশান্তি হবে না। জাস্ট বাড়ি গিয়ে মোবাইলগুলো রাখছি রুমে আমার, এবার চান টান করবো বলে দাম করে আওয়াজ হচ্ছে, বাইরে বেরিয়ে দেখি এবার লাঠি চার্জ, ছুটে বাইরে বেরিয়েছি, কি ব্যাপার লাঠি চার্জ হচ্ছে। এই লাঠি চার্জ করতে এদিকে লাঠি চার্জ করতে এটা ইনি একজন পিজ্জাদা, ইনি এনার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, ইনি না দরবারে ছিল, রাস্তাঘাট তো পুরো কাঁচ এবং এই তো আবার খবর পেলাম যে পুলিশ ব্যাগে করে বোম নিয়ে এসছে, এগুলো খবর পেলাম। এই লাঠিচার্জ করতে দরবারের মধ্যে বিভিন্ন দরবারের মধ্যে গিয়েছে, দরবারে গিয়ে পি সাহেব যারা আছেন সিনিয়র মোস্ট সাহেব তাদেরকে মারধর করেছেন, ভক্তদেরকে মারধর করেছেন। মূলত অভিযোগ কাদের উপর আপনাদের? প্রশাসনের জন্য হয়েছে তো এটা। এবার আমি একজন লমেকার, এর বড় আমি এলাকায় যাতে শান্তি থাকে তার চেষ্টা চালাচ্ছি, পুলিশকে বলছি আপনারা দূরে থাকুন, মবকেও তাড়াচ্ছি আমি, এবং যারা হই করছে মবের মধ্যে তাকে আমি নিজে হাতে 2-4 জনকে মেরেছি ঠান্ডা রাখার জন্য। হ্যাঁ, সিনিয়র মোস্ট পি সাহেবরা আক্রান্ত হয়েছে, চড় মেরেছে এখানকার যারা দায়িত্বশীল অফিসাররা আছে। তো এই পরিস্থিতি হয়েছে, এইটাকে এবার আমি চাই না এই ঘটনাটা ফুরফুরা শরীফের ধর্মস্থানের ঘটনাটা সারা রাজ্যে ছড়িয়ে পড়ুক। আমি ল মেকার, আমি চাইবো এলাকায় যত দ্রুত শান্তি ফিরে আসুক, এবং যে এই কর্মকাণ্ডগুলো যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে আইনের লোক, আমি আইনের কথা বলবো। এবার হচ্ছে যারা সিনিয়র মোস্ট পিস যারা আছে, পিস সাহেবরা আছে, তারা বলতে পারবেন পুলিশের এই আচরণের জন্য তারা দেখুন, ওটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি একজন অ্যাডিশনাল এসপির মুখ কেটে গেছে, আমি দেখেছি, কে ছুঁড়েছে না ছুঁড়েছে, আমি তো ছুটে বাইরে বেরিয়েছি, আমি তো বাড়ির মধ্যে ছিলাম, এবং অ্যাডিশনাল এসপি সেটাও জানে যে আমি বাড়ির মধ্যে চলে যাচ্ছি, তারপরেই কিন্তু আক্রমণটা হয়েছে, তার আগে পর্যন্ত আক্রমণ হয়নি। আমি যদি ছুটে বেরিয়ে চলে এলাম, আমি বেরিয়েছি, এদিক থেকে ইট ছুটছে, আমি হাত তুলছি যে আমি যাচ্ছি, তাই ঠান্ডা হোক, তখন ইট ছুটছে, আমাকেও লাগতে পারতো পুলিশের ছোড়া ইটে, আর ভিডিও আছে আমার বাড়িতে ইট ছুটছে, সে ভিডিও আমাদের কাছে আছে। পরিস্থিতি মানে হাতের বাইরে, কি করবেন এনারা বুঝবে, আমি ল মেকার, পরিস্থিতি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে ঠান্ডা করা, এনারা বুঝবেন, এনাদের সুপ্রিয়রকে আসতে হবে, পি সাহেবদের সাথে বসতে হবে। এসপি শুধু হলে হবে না, এসপি হলে হবে না, আমি ধর্ম নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না, আমি শুধু একটা কথা বলতে চাই, একজন ধর্মগুরুর ওপরে যার পশ্চিমবাংলায় কোটি ফলোয়ার্স যাদের আছে, সেই ধর্মগুরুর উপরে আক্রমণ করলো, আমাকে জেলে রেখেছিল, আমি একজন বিধায়ক হিসাবে ধরে নিচ্ছি, এটার তো জবাব দিতে হবে, কাকে আসতে হবে, কোথায় আসতে হবে, সেটা সময় কথা বলবো। প্রাক্তন যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, প্রধান সাহেব এসডিও সাহেবকে মিষ্টি খাওয়াচ্ছে, তারটা অভিযোগ, কি বলবেন? দেখুন, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের নামে প্রচুর দুর্নীতি আছে, প্রচুর অভিযোগ আছে, তারপরও এক্ষেত্রে দাঁড়িয়ে বলবো এখানে সম্পূর্ণ রেসপন্সিবল পুলিশের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা দরকার। প্রাক্তন প্রধান কিছু করে দিল, পুলিশ করে ফেলে, পুলিশ বাচ্চা নয়, কেন করলে এই জবাবটা দিতে হবে ভাই। তো ওনারা তো চলে গেল, তোমরা এখানে কি করছো ভাই? ভাই চলো এদিকে, চলো ভাই, চলো। আমরা ব্যবস্থা করবো, না আপনাদের সিনিয়ররা এসে যাদেরকে মারধর করে, যারা আঘাত হয়েছে
থানার সঙ্গে বসে মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে হবে একদম। সর্বপ্রথম কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর বিবৃতি আমাকে বলতে না, আপনি আমাকে জানতে চেয়েছেন। এটা শান্তি যদি করতে চান সারা রাজ্যে মুখ্যমন্ত্রী বিবৃতিতে ক্ষমা চাইবেন, যেটা ভুল হয়েছে তার যে দপ্তর যেটা ভুল হয়েছে সেটা এটা আমাদের পুলিশ পি সাহেবদেরকে বুঝতে পারে নাকি যা ওনার যেটা বলবেন উনি সবাইকে তো চেনেন আপনারা। সিআই আপনি সুব্রতবাবু আপনি তো জানেন, সিআই সাহেব তো সমস্ত পি সাহেবদেরকে জানেন, সিআই সাহেব নাকি মেরেছে এই অভিযোগ আসলো। তো এটা আগে প্রথম করতে হবে, তারপরে আস্তে আস্তে আমি আমার দিক থেকে সর্বোচ্চ আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকার জন্য। এটাকে আগে করতে বলুন। কথা বলছি।